ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রকোপ। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩টি পৃথক মেডিকেল টিম গঠন করেছে এবং শিশু ওয়ার্ডের ৩টি কক্ষে চালু করা হয়েছে হাম কর্নার। চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। তাদের মতে এই প্রকোপ আরো অন্তত ১ মাস অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক রোগীকেই চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দায় বসে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে অদ্যাবধি ২,৯৯৫ জন শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ছুটি হয়েছে ২,৮৩৯ জন শিশু। এর মধ্যে মারা গেছে ৬৪ জন শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৯২ জন শিশু। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২২ জন, ছুটি হয়েছে ১০ জনের এবং গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। কিশোরগঞ্জ থেকে আসছি, আজকে বুধবার হয়েছে ৫ দিন। এতদিন একটু ভালো হয়ে গেছে, আবার আজকে রাতে থাকে আবার কাশি, আবার শ্বাসকষ্ট হইতেছে। আমার বাচ্চার সমস্যা, কাশির সমস্যা, আপনার বুকের জব্দ আছে, তাই আমি হসপিটাল নিয়ে আসছি। এখন আমার বাচ্চারা ওরা ডাক্তাররা দেখে সুই দিছে, এখন বলতেছে এক্সরে করার জন্য। এক্সরে করছি, রিপোর্ট আইলে পরে ওরা দেখে আবার চিকিৎসা দেবে। মোটামুটি চিকিৎসা ভালো, কিন্তু আপনার ওই যে রুমটাতে অনেকটাই সমস্যা আছে, যেমন কারেন্টের সমস্যা আছে, বাচ্চারা অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন অনেক বাচ্চারা কষ্ট পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২৪/৫/২৬ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ৩টি পৃথক মেডিকেল টিম গঠন করেছে। পাশাপাশি শিশু ওয়ার্ডের ৩টি কক্ষে চালু করা হয়েছে হাম কর্নার। চিকিৎসকদের মতে আরো অন্তত ১ মাস এই প্রকোপ অব্যাহত থাকতে পারে। সাপেক্ষে আমাদের ময়মনসিংহ হামের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আমরা ইতিমধ্যেই নতুন বিল্ডিং এর ৮তলায় আমরা হাম আইসোলেশন ওয়ার্ড করেছি। ৩টা মেডিকেল টিম গঠন করেছি। এখানে আমাদের ফোকাল পারসন আছে এবং আমাদের ডাক্তাররা এখানে আমরা রোস্টার করে দিয়েছি। আমাদের যে টিম আছে, ডাক্তার, নার্স সহ সবাই যারা আছে, আমরা আমাদের সর্বোচ্চ যে আমাদের সার্ভিসটা সেটা আমরা এই হামের রোগীদের জন্য আমরা করতেছি। আশা করতেছি, আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি যে মাঝখানে এই প্রকোপটা থাকতে পারে, পরবর্তীতে হয়তো এটা কমে যেতে পারে। চিকিৎসকরা জানিয়েছে, শিশুদের জ্বর, সর্দি, শরীরের রেশ, ডায়রিয়া বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।